জীবনে প্রথমবার মডেল সেজেছি, তাও আবার এত বড় একজন মেকআপ আর্টিস্টের কাছে। এই মডেল সাজার এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি চলে গেলাম ইতি মেকওভার স্টুডিও অ্যান্ড একাডেমিতে। তো এই স্টুডিও দেখে আমি সবার প্রথমে চলে গেলাম থ্রেডিং করতে, কারণ আমার ব্রুটা শেভ করা ছিল না। আর শিলিগুড়ির একজন বিখ্যাত মেকআপ আর্টিস্টের মধ্যে একজন ইতি মেকওভার, মানে ইতি ম্যাম। তো ম্যাম আমাকে খুব যত্ন সহকারে সাজিয়েছে, আর সেই সাজার এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে তুলে ধরবো। আর সবার প্রথমে ঢুকে তো আমি অবাক হয়ে গেছি যে ম্যামের একটা স্টুডিও আছে, আর স্টুডিওটা এত সুন্দর, জাস্ট অসাধারণ, বলার বাইরে। আমার কোনো ভাষা নেই যে ম্যামের স্টুডিওটা আমার এত ভালো লেগেছে। তো ম্যাম সবার প্রথমে আমার যা যা প্রসেস, প্রথমে শাড়ি পরিয়ে নিল, তারপর মেকআপের যা যা প্রসেস সব শুরু করে দিল। আর দেখো এখানে কিন্তু আমাকে একদম ভূত ভূত লাগছে, কিন্তু তবুও মিষ্টি লাগছে, মেকআপটা খুব সুন্দরভাবে বসে গেছে। তো আমার সাথে সাথে আরেকটা দিদিও এসেছিলো। তো ম্যামের একটা পোস্ট দেখে আমি ম্যামের সাথে কন্ট্যাক্ট করে তারপর ম্যাম আমাকে সিলেক্ট করেছিল। তো আমি চলে গেছিলাম সেই অনুযায়ী। তো ম্যাম আমাকে একদম নিখুঁতভাবে সাজিয়েছে, আর আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো আমাকে কি সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে, মিষ্টি বউ। আর তোমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা ম্যামের কাছে সাজতে চাও, ম্যাম কিন্তু এখন এই মুহূর্তে 40% ডিসকাউন্টে প্যাকেজ রেখেছে। তো আপকামিং যারা যারা ব্রাইট আছে, তোমরা কিন্তু ম্যামের সাথে যোগাযোগ করে তোমাদের বুকিং করে নিতে পারো। তো দেখো আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর আমি ফার্স্ট টাইম মডেল সেজেছি। আমার এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ, বিয়ের পর তাও আবার। বিয়ের আগে আমি একবারও মডেল সাজিনি, তবে বিয়ের পরে আমি মডেল সাজার সুযোগ পেয়েছি। তবে এই সুযোগটা আমাকে ম্যামই দিয়েছে, তো ম্যামকে আমি অনেক থ্যাংক ইউ বলবো। তো দেখতে থাকো তোমরা, আর আমাকে এই যে পুরো লুকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তখন তো কমপ্লিট হয়নি, তবে এখন কমপ্লিট হয়েছে। আর স্টুডিওটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। ম্যামের স্টুডিও একদম সাবেকি লুক টাইপের ছিল, মানে সব কিছুতে একটু সাবেকি ভাবটা ছিল। এই জিনিসটাই আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে। তো ম্যাম আবার স্টুডিও রেন্টেও দেয়, তো সেজন্য ম্যামের সাথে কন্ট্যাক্ট করে নিও যারা যারা ইন্টারেস্টেড, মানে যাদের প্রয়োজন যে স্টুডিওতে গিয়ে ফটোশ্যুট করবে। অনেক মেকআপ আর্টিস্টের প্রয়োজন হয়, তো সেই অনুযায়ী আমি বললাম আর কি। তো এটা কেউ ভেবো না যে এটা কোনো প্রমোশন ভিডিও, আমি আমার এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। অনেকেই আবার বলছে আমাকে যে তুই তো কিছুদিন আগেই বিয়ে করলি, তাহলে আবার কোথায় সাজলি। তো সেই জন্যই আমি আবারও বলবো যে আমি ইতি ম্যামের কাছে সেজেছি। আর ইতি ম্যাম একটা পোস্ট করেছিল, তো সেখানটায় আমি ম্যামের সাথে কন্ট্যাক্ট করেছি, টেক্সট করেছি। ম্যাম তারপর আমাকে সিলেক্ট করেছে, তারপর একটা ডেট দিয়েছিল, সেই অনুযায়ী আমি ম্যামের কাছে গিয়েছিলাম, ম্যামের স্টুডিওতে। সেই জন্যই আমার এই সাজা, এত সুন্দর একটা লুক পেয়েছি আমি। তো বিয়ের পরে আবারও নতুন করে নতুন বউ হিসেবে সেজেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমার এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ, আমি আবারও বলবো। আর ম্যাম আমাকে এই সুযোগটা দিয়েছে, ম্যামকে অনেক থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কিছু ফটোশ্যুট করে নিলাম, আর ফটোশ্যুট করার সময় কিছু ক্লিপ নিয়েছিল। তো আমি আর আমার বোন গিয়েছিলাম, তোমরা সবার প্রথমেই দেখলে। তো আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। পার্সোনালি আমার এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ মানে ভীষণ পছন্দ হয়েছে। তোমরা কিন্তু একদম ভুলো না কমেন্ট করতে। আর দেখো এই দিদিটা আর আমি দুজনে সেজেছিলাম, আর দুজনেই ম্যারিড ছিলাম। আর ম্যামের পোস্টটা ওইভাবেই ছিল যে ম্যারিড পার্সন লাগবে। তো দেখো এই মেকআপ শেকআপ করে টোরে এত সুন্দর নিখুঁত কলকাটা, আগে দেখো কলকাটা কত সুন্দর হয়েছে। শুধু একটাই কষ্ট লাগে জানো তো, এই যে দেখো মেকআপ, এত সুন্দর মেকআপ করে তারপর মেকআপটা রিমুভ করা খুবই কষ্টকর বিষয়, খুবই কষ্ট লাগে। যখন নিজেও মেকআপ করি তখনও কষ্ট লাগে রিমুভ করতে, আর এটা তো একটা আলাদাই লেভেল। যখন নিজের বিয়ের মেকআপটা তুলেছি তখনও খুব গায়ে লেগেছিলো জানো তো। আর দেখো এদিকে বৃষ্টি হচ্ছিলো বলে আমরা একটু লেট করে বেরোচ্ছিলাম। তো বৃষ্টি কমে টমে তারপর আমরা বেরিয়ে পড়লাম। তোমরা আবারও দেখে নাও, ইতি মেকওভার্স স্টুডিও অ্যান্ড একাডেমি শিলিগুড়িতে রয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতেই প্রথমে কিছু খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়া শেষে তারপর আমরা বাড়ি এখন যাচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।